আইসিসি সিকিউরিটি ইউনিট তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেইল করেছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে, তবে কিছু শর্ত রয়েছে। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানের নামকে বাদ দিতে হবে। ভারতে বিশ্বকাপ চলাকালীন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সরা বাংলাদেশের জার্সি এবং বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারবে না, এবং বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ইলেকশন পিছিয়ে দিতে হবে। এই শর্ত সাপেক্ষের জবাবে বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সর্বকালের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা সম্ভব নয়। যেই দেশে একজন মুস্তাফিজুর রহমান সেফ না, সেখানে বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সরা কোনোভাবেই সেফ হতে পারে না। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে পিছানো কোনোভাবেই সম্ভব নয়। আইসিসি এবং বিসিসিআই এর বোঝা উচিত এটা মামুর বাড়ির মোয়ানা। তাদের আচরণ দেখে এটা মনে হচ্ছে আমরা মেয়ে বিয়ে দিতেছি, ছেলে ইতালি প্রবাসী, ছেলেকে মেয়ে দিতে হবে, 10 লাখ টাকা নগদ দিতে হবে, 500 মানুষ খাওয়াইতে হবে এবং 2টা হুন্ডা দিতে হবে। বাংলাদেশের এত দুর্দশা চলে এসেছে যে তাদের এই শর্তগুলোকে পালন করতেই হবে। এইরকম বিশ্বকাপ খেলা তো দূরের কথা, বাংলাদেশে বসে ভারতের সাফাই যে গাবে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। ভারতের এই পক্ষপাতিত্বমূলক আচরণ আমাদের চাইতে ভালো আর কেউ জানে না, বিশেষ করে বাংলাদেশের সাথে। তবে ভারতীয় দল 2011 ওডিআই ওয়ার্ল্ড কাপের পর থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 13 বছর একটি আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা তাদের মর্জি মতো সুযোগ খুঁজে পায় নাই। তবে যখন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের বারবাডোসে সেমিফাইনাল এবং ফাইনাল একই মাঠে খেলার সুযোগ পেল এবং তারা সকল সুযোগ সুবিধা নিয়ে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ তারা জিতলো। পরবর্তীতে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পুরা টুর্নামেন্ট খেলে স্পিন ট্র্যাক উইকেট বানিয়ে তারা চ্যাম্পিয়ন হলো। এই হচ্ছে তাদের চ্যাম্পিয়ন হওয়ার নমুনা। যাই হোক, বিসিসিআই এবং আইসিসি একই কথা, তারা যে কোনো শর্ত আরোপ করুক না কেন, বাংলাদেশ কোনোভাবেই ভারতের বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাদেরকে বলে দিয়েছেন বাংলাদেশের খেলাগুলো হাইব্রিড মডেলে পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা আরব আমিরাতে করা যেতে পারে। যদি সেটা আইসিসি করতে ব্যর্থ হয়, নিঃসংকোচে নিঃসন্দেহে কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। অতএব বিসিসিআই এবং আইসিসি তাদের যা ইচ্ছা তারা তা করতে পারে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।